অবশেষে দার্জিলিং যাওয়ার পথে আমরা রওনা দিই। স্টেশন থেকে আমরা দুটো গাড়ি করে নিই এবং পাহাড়ের পথ দিয়ে ক্রমশ উপরে উঠতে থাকি। পাহাড়টা কেটে 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 সাইড দিয়ে দিই। এটা তো হয়েছে তো বোঝা যায়নি। এটা রাত্রেবেলা এই জায়গাটা পুরো ধুলো। একটা গাড়িতে আমরা এই কজন ছিলাম, একটা গাড়ি পেছনে আসছিল, বাকিরা সেখানে ছিল। রাস্তায় যেতে যেতে চারিপাশে এত সুন্দর সিনিক বিউটি দেখে আমরা দাঁড়িয়ে, এই দেখুন চারিপাশে পাহাড়ের কোল বেয়ে মেঘ ভেসে বেরোচ্ছে। সেখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম আর চারিপাশটা উপভোগ করছিলাম। তবে ট্রেন থেকে নেমেই আমরা গাড়িতে উঠে পড়ি। এই সকালে টিফিনটাই শুধু করা হয়েছে, আর সারাদিনে কিছুই খাওয়া হয়নি। দুপুরও হয়ে গেছে, ভীষণ খিদে পাচ্ছিল সবাই, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম সেবকে। এখান থেকে আরো অনেকটাই যেতে হবে, তাই আমরা রেস্টুরেন্টে দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম। এত সুন্দর ভিউ দেখার পরে ক্লান্তি পুরি অলমোস্ট গান। দারুণ লাগছে আর দারুণ পরিবেশ, ওয়েদার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যদিও রাস্তাতে, কিন্তু এখানে আসার পরে মানে মনটা একদম ভালো হয়ে গেছে। এটা হচ্ছে যে রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম খেতে, তার বাইরে সিনিক বিউটি। চারিপাশটা এত সুন্দর লাগছিল, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন মন কেড়ে নিচ্ছে। রেস্টুরেন্টটা ছিল অনেক বড় আর খাওয়া দাওয়া গুলো ভীষণ ভালো ছিল। দার্জিলিং যাওয়ার পথে এখানেই সবাই দাঁড়িয়ে থাকে জেনারেলি। খাবারগুলো অর্ডার করা হয়ে গেছে, কিন্তু তখনও খাবার আসেনি, তাই আমরা একটু এদিক ওদিক হচ্ছিলাম। আর এই আমার ছেলেও কিন্তু খুব মজা করছিল। তো চলো এখনের মতো টাটা।